ডক্টর ইউনূসের চারপাশে যেসব পাঁচাটা কুত্তার বাচ্চারা বসে আছে ভারতের দালাল হিসাবে, তাদের একটা জিনিস শেখার আছে, বোঝার আছে, পালিয়ে যাওয়ার সময় আছে। কারণ কি জানেন, তারা যদি দিনে দুপুরে ৩২ নম্বরে বুলডোজার নিয়ে হাজির হয়ে যায়, বঙ্গভবনে চুপ্পুকে কলার ধরে নামিয়ে নজিবুল্লাহর মতো ঝুলাইয়া দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না। জেনারেল ওয়াকার যেসব লোকজনদেরকে আপনি বসিয়ে রেখেছেন চারিদিকে, তাদেরকে এখানে সেখানে ধরে ঝুলিয়ে দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না। একটা জিনিস করার আছে, শেখার আছে, বোঝার আছে, সেটা কি? এই দেশটাকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার এবং আপনার দুই কলিগ, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, আপনারা একটা কাজ করতে পারেন। এই ধ্বংসযজ্ঞ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারেন। বাংলাদেশে সঠিক একটা ট্রান্সফরমেশন আপনারা আনতে পারেন। আপনি যদি অন্য দুই বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলেন যে স্যার, আপনাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিলাম, তার কাছে ২০০ জনের একটা লিস্ট দিয়ে বলেন, অথবা ওনাকে বলেন ওনার রিসোর্স থেকে উনি যেন সম্পূর্ণ উপদেষ্টাদেরকে ফায়ার করে নতুন উপদেষ্টাদেরকে নিয়োগ দেয়, যারা ওনাকে কমপ্লিট সহযোগিতা করবে। জেনারেল ওয়াকার হাফিজকে ওখান থেকে সরিয়ে দেন, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ প্রতিরক্ষা উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে দেন। জেনারেল ফেরদৌসকে ওখান থেকে সরিয়ে দেন। ডিজিএফআই ডিজি জেনারেল জাহাঙ্গীরকে ওখান থেকে সরিয়ে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া শুরু করেন। আপনি রাষ্ট্রীয় কাজে কোথাও নিজেকে এত পণ্ডিত মনে করে সামনে যেন না। আপনার অবস্থা আমি ভালো দেখি না। নজিবুল্লাহর কথা মনে আছে? মনে রেখে, আপনার মতো লোককে নজিবুল্লাহ বানাতে দেশের মানুষ ২ সেকেন্ড অপেক্ষা করবে না। ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, করে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।